শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। প্রায় ২ বছর পর জাতীয় দলে ফিরে এলেন মোহাম্মদ নাইম শেখ। একসময় জাতীয় দলের নিয়মিত মুখ ছিলেন নাইম, তবে ধারাবাহিক রান না পাওয়ায় ২০২৩ সালের পর ছিটকে যান দল থেকে। এরপর বিপিএল আর ডিপিএলে নিজের ব্যাটিংয়ে জাদু দেখিয়েছেন তিনি। রান করেছেন ধারাবাহিকভাবে, ফিরেছেন নিজের ছন্দে, এবং সেই ধারাবাহিকতা তাকে আবার ফিরে এনেছে লাল সবুজের প্রতিনিধিত্ব করার সুযোগে। শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। এবারের দলে বড় চমক বলতে গেলে একটাই, নাইম শেখের অন্তর্ভুক্তি। তবে বাকি দল গড়া হয়েছে মূলত অভিজ্ঞ ও পরীক্ষিত ক্রিকেটারদের নিয়ে। ওপেনার হিসেবে দলে রয়েছেন তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন। মিডল অর্ডারে থাকছেন নাজমুল হোসেন শান্ত ও তাওহিদ হৃদয়। উইকেট কিপার ব্যাটার হিসেবে আছেন লিটন দাস ও জাকির আলী অনিক। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে অধিনায়ক হিসেবে থাকছেন মেহেদী হাসান মিরাজ। তার অধিনায়কত্ব পাওয়ার পর এটিই প্রথম সিরিজ। এই স্কোয়াডে আরেকটি বড় সুখবর হচ্ছে পেসার মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদের দলে ফেরা। তাসকিন দীর্ঘ সময় ধরে লড়েছেন ইনজুরির সঙ্গে। অনেকটা অনিশ্চয়তা থাকলেও শেষমেশ তাকে দেখা যাবে এই সিরিজে। অন্যদিকে মুস্তাফিজ আইপিএল খেলতে গিয়ে আঙুলের চোটে পড়েছিলেন, যার কারণে পাকিস্তান সিরিজ মিস করেছেন। তবে এবার তিনিও ফিরছেন পূর্ণ শক্তিতে। বর্তমানে বাংলাদেশ দল শ্রীলঙ্কায় টেস্ট সিরিজ খেলছে। প্রথম টেস্ট শেষে বিশ্রামে ক্রিকেটাররা। দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৫ জুন কলম্বোতে। এরপর ওয়ানডে সিরিজ শুরু হবে ২ জুলাই সেই কলম্বোতেই। দ্বিতীয় ওয়ানডে ৫ জুলাই একই মাঠে এবং ৮ জুলাই তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে পাল্লেগেলেতে। এবার দেখে নেওয়া যাক শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে স্কোর। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, ওপেনিংয়ে তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ নাইম শেখ, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন দাস, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা এবং হাসান মাহমুদ।